ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরিয়া বসবেন, মান্নুকিসা ফাকাদ হালাকা, হে বান্দা এটা করছো কা, এটা করছো কা, এদিকে গেছো কা, ওদিকে গেছো কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা সেই ক্ষমতাই তো কোনো মানুষের থাকবে না। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন, এত মুসিবতের ময়দান হবে। ওই ময়দানে ওঠার পরে কেউ কারো দিকে